ইংরেজি স্কুলে পড়াও ছেলেটাকে মেয়েটাকে, অনেক শিক্ষিত করবে, কিন্তু সনাতনী কয়জন করবে? ছাত্র সমাজই আমাদের জাতির মেরুদণ্ড, ভবিষ্যৎ। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়ে বাচ্চাটাকে কি শেখাও জানো? নিজের ধর্মের প্রতি আস্থা নিষ্ঠা হারিয়ে ফেলে। হে সনাতনী সজ্জন, হে অর্জুনগণ, তোমাদেরকে ধর্ম রক্ষা করতে হবে। তোমাদেরকে ধর্ম বুঝতে হবে। পড়াশোনা বুঝেছো, ইতিহাস বুঝেছো, ইংরেজ ম্যান হয়ে গিয়েছো, ইংরেজি স্কুলে পড়াও ছেলেটাকে মেয়েটাকে, অনেক শিক্ষিত করবে, কিন্তু সনাতনী কয়জন করবে? বলো না গো, রাধে রাধে। হিন্দুদের সংস্কার সংস্কৃতি কে বোঝাবে? ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়ে বাচ্চাটাকে কি শেখাও জানো? নিজের ধর্মের প্রতি আস্থা নিষ্ঠা হারিয়ে ফেলে। আমি নিজে জানি, ছাত্রদের সঙ্গে আমার বিরাট একটা সম্পর্ক। আমি ছাত্রদেরকে এতটাই ভালোবাসি যে ছাত্র সমাজই আমাদের জাতির মেরুদণ্ড, ভবিষ্যৎ। বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল স্টুডেন্ট, বিভিন্ন স্টুডেন্টরা তারা আমার কাছে আসে। তাদেরকে আমি সামনে বসিয়ে তাদেরকে বোঝাই, তাদেরকে জানাই। আমি তখন জানতে পারি, তাদের সঙ্গে কথায় আমি জানি যে সেই খ্রিস্টান মিশনে কি কি হয়, কি কি হয়, কেমন ভাবে তাদেরকে শেখানো হয়, পড়ানো হয়, বোঝানো হয়। তাদের গলায় তুলসীর মালা নিয়ে স্কুলে প্রবেশ, তিলক করে স্কুলে প্রবেশ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, জয় ভারত মাতা, জয় গোমাতা, এইসব বলবার অধিকার থাকে না। ঘরের সংস্কারটা ঘরেই রেখে আসো, ওটা স্কুলে নিয়ে এসো না। তবে তারা বোঝায় যেন স্কুলের সংস্কার একটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা প্রণামটা ভুলে গেলেও যিশুই গড এটা বুঝে যাবে। হ্যাঁ, আমরা কেমন বোকা দেখো, আমরা সনাতনীরা কেমন সব কাজে অষ্টরম্ভা। স্কুলে পাঠাই, আমার ছেলেটাকে, আমার মেয়েটাকে হিন্দু ধর্মের বিপক্ষে থাকতে আমি তৈরি করে দিই। আমি তো গ্যারান্টি দেব, এক্সেপশন কয়েকটা হয়, বাদ বাকি সবগুলো মাথা একদম শেষ করে দেয়। নিজের ধর্মের প্রতি অনুভূতিগুলো এমন ভাবে কেড়ে নেয় এরা, যারা খুব শক্তপোক্ত, ঘরের সংস্কার আছে, ঘরে রাম আছে, কৃষ্ণ আছে, ভগবান আছে, বাবা মার ভক্তি দেখেছেন, তারা কেবলমাত্র টিকে থাকে। তাছাড়া অসম্ভব। যেভাবে ক্লাসগুলো হয়, যা বোঝানো হয়, যা শেখানো হয়, আমি নিজে জানি, নিজে শুনেছি, নিজে দেখেছি সমস্ত খ্রিস্টীয় মিশনগুলোতে। আর এরাই ওই ভারতবর্ষের উচ্চ আদালতের ন্যায়াধীশ তৈরি হবে সেকুলার। রাম জানবে না, কৃষ্ণ জানবে না, হিন্দু জানবে না, হিন্দু ধর্ম জানবে না, তবে জানবে হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলতে। হ্যাঁ, বড় বড় উচ্চস্থানে নিয়োগ হবে, বড় বড় আধিকারী হবে, আর হবে হিন্দু বিদ্বেষী। গ্যারান্টি রইল, লিখে রাখো কথাগুলো, মিলিয়ে নাও। কি দিলাম আমি সন্তানকে, কি শেখালাম, কি বোঝালাম? আমি একটা ঘটনা খুব বলি। 1936, তখনও দেশ স্বাধীন হয়নি, এখনো স্বাধীন হয়নি। দেশ স্বাধীন শব্দটার সঙ্গে না আমি খুব একটা আনন্দের শব্দ পাই না।
1936 তখনও ইংরেজরা বড় অত্যাচার করছে। ম্যাকুলিয়াম তার বাবাকে, ইংল্যান্ডে থাকাকালীন তার বাবা ইংল্যান্ডে আছে, ভারতবর্ষ থেকে চিঠি লিখছে, বাবা, হিন্দুদেরকে ধর্মান্তরিত করবার জন্য এখন আর টাকা দেবার প্রয়োজন নাই, শুধু কয়েকটা স্কুল বানিয়ে দাও, খ্রিস্টীয় মিশন। আর এই স্কুল বানিয়ে দেওয়ার পর এমনিতেই তারা তাদের সনাতন ধর্ম থেকে স্খলিত হবে। আজকে আমাদের কি দুর্ভাগ্য দেখো মা। আমি বলছি না যে তোমরা তোমাদের ছেলে মেয়েটাকে ইংরেজি শিখিও না, কিন্তু আমি বলবো ইংরেজি শেখানোর সঙ্গে সঙ্গে ভারতীয় সংস্কৃতি শিক্ষা দাও, গীতা শেখাও যদি বাঁচাতে হয়, রামায়ণ জানাও, মহাভারত জানাও, ভারতীয় দর্শনকে বোঝাও, ভারতের আধ্যাত্ম তার হৃদয়ে ভরে যাক, তার রক্তে রক্তে প্রবেশ করুক ভারতীয় আধ্যাত্ম। নয়তো ভারতে থেকে ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধাচরণ করবে এরা, হিন্দু হয়ে হিন্দুর শত্রু হয়ে দাঁড়াবে, তবে উচ্চশিক্ষিত। কে বাঁচাবে? আমরা তো সবাই শিক্ষিত হতে চাই, শিক্ষিত বানাতে চাই। অপশন তো ভালো অপশন, ইংলিশ মিডিয়াম। এই বাচ্চাটা ইংলিশ মিডিয়ামে পড়ে, এই বাচ্চাটা ইংলিশ মিডিয়ামে পড়ে, এই ইংলিশ মিডিয়ামে পড়ে, এ হলো অ্যাসামিস মিডিয়ামে পড়ে। এই বেশিরভাগ বাচ্চা এখানে যা দেখছি আমি, মুখ চোখ দেখলে আমি বুঝতে পারি আমরা আমাদের সংস্কৃতিকে হারাচ্ছি। কি হবে আমাদের গতি? এখন থেকে আমরা শিক্ষা বাচ্চাগুলোকে বাঁচান, ভারতীয় সংস্কৃতি দিন, ভারতীয় সাধনা শেখান, ভারতবর্ষের হোক এরা, ভারত প্রাণ হয়ে উঠুক, রাম প্রাণ হয়ে উঠুক, কৃষ্ণ প্রাণ হয়ে উঠুক, গৌর হরি জীবাত হয়ে উঠুক, ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র প্রাণ মোর যুগল কিশোর হয়ে উঠুক। এক একজন ক্ষুদিরামের মতন বিপ্লবী হয়ে উঠুক, নেতাজি সুভাষচন্দ্র বোসের মতন নেতা হোক। দেশ ভালো নেই, সত্যি দেশ ভালো নেই। মায়ের উপর থেকে বস্ত্র চলে গেলে মা নগ্ন হয়ে গেল। উলঙ্গ শব্দ, বাংলা শব্দ উলঙ্গ। মায়ের শরীরের উপর থেকে বস্ত্র কেড়ে নিচ্ছে, আর সেই বস্ত্রটার নাম কি জানো? বস্ত্রটার নাম হলো হিন্দুত্ব। ওই হিন্দুত্ব যদি না থাকে তবে আমার মাকে আমি রক্ষা করতে পারবো না। যাই হোক, প্রসঙ্গ থেকে চলে এসেছে, অন্য প্রসঙ্গে এসেছি, কিন্তু প্রসঙ্গটি বড়ই গম্ভীর, বুঝবার বিষয়। আমরা শুনছিলাম আমার ভগবান কৃষ্ণ তার ভক্তের জন্য তিনি পরীক্ষা দিতে প্রস্তুত। ভালোবাসা তো, তাই ভগবান পরীক্ষা দিতে এসেছেন। পরীক্ষা নেবেন অর্জুন মিশ্র। গীতার উপর কেটে দিয়েছেন যোগক্ষেমবাহম মহম, এই শ্লোক মানি না। অর্জুন মিশ্র স্নানে গেছেন একটু দূরে, প্রতিদিন স্নান করতে যান, আসতে একটু বিলম্ব হয়। আসার সময় কিছু ভিক্ষা করে নিয়ে আসেন,
নিয়ে এসে তার স্ত্রীকে দেন। বিভিন্ন গ্রামে যান ভিক্ষে করতে, সেই জন্য একটু বিলম্ব হয়। আর সেই সময়ে ছোট ছোট দুটো বাচ্চা, একটা কৃষ্ণবর্ণের একটা গৌরবর্ণের, চোখ বন্ধ করে দেখুন, সাধারণ বালক বেশ, আর তাদের মাথার উপর বিরাট দুটো ধামা। তারা যদি 4 বছরের বাচ্চা হয়, তাদের মাথার উপরে এত বড় ধামা, এত বড়, ওখানে চাল ভরা, ওখানে ডাল, সবজি, কিছু টাকা, বড় বড় ধামা। দুটো ছেলের মাথার উপর যাচ্ছে। কোথায় যাচ্ছে? অর্জুন মিশ্রের ঘরে। মা, মা গো, আর পারছি না, বাপ রে বাপ, কি ওজন গো, ওহ বাপ রে, আমি আর পারছি না, আমরা মরে গেলুম গো মা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। অর্জুন মিশ্র বলে, আরে বাছা, তোমরা এত বড়, উড়ি বাবা, তোমাদের ওজন কত, তার চাইতে 100 গুণ বেশি ওজন মাথায় করে নিয়ে এসেছ। এই খোকা, তোমরা কারা, এসব কেন? আর বলো না, তোমার স্বামী দেবতা মানে অর্জুন মিশ্র আমাদের জোর করে মাথায় করে এই ধামা দুটো পাঠিয়ে দিয়েছে। এই চাল, ডাল, তরি তরকারি, সবজি আর যত কিছু আছে। আমরা পারবো না বলে আমরা মানা করলুম। যখন মানা করলুম, তখন দেখো আমাদের বুকের ওপর কেমন চিড়ে দিয়েছে। হায় হায়, এত নিষ্ঠুর, এটা তো হতে পারে না গো, কেন করলো? আহা বাছা, এসো এসো, ধামাটা তো নামাতেই পারেন না, কষ্ট করে তারাই নামালেন। কত চাল, কত ডাল, বলে এইসব কোথায় পেলো, আর তোমাদের মাথার উপর চাপিয়ে দিল কেন? সে তো আমরা জানি না মা, আমরা ছোট বালক, খেলা করছিলাম আপন তালে, আপন মনে। আমরা নেচে গেয়ে বেড়াই, দুটো ছোট্ট ছোট্ট ছেলে দুটো, আমরা দেখতেই পাচ্ছ, আমাদের বয়স কতই বা হবে, 5 থেকে 6। এত সুন্দর কথা কয়, আহা কি মিষ্টি দেখতে। এত নিষ্ঠুর কেউ হতে পারে পৃথিবীতে, যে নিষ্ঠুর বালকের ওপর প্রহার করলো? হতে পারে এমন? ইস, এত নিষ্ঠুর হয়ে গেল আমার স্বামী দেবতা, কেন নিষ্ঠুর হলো? ওমা, কি ভাবছ? আগে আমাদেরকে খেতে দাও, খুব খিদে পেয়েছে। এই 6 ক্রোশ পথ মাথায় করে নিয়ে এলুম মা, কত কষ্ট হলো বলো তো। এখন ক্ষুধার্ত আমরা, তাড়াতাড়ি খেতে দাও, রান্না করো, খুব ভালো করে ভোগ লাগাও, আমরা দুটি ভাই তোমার হাতে প্রসাদ পাবো। হ্যাঁ বাছা, তোমরা বসো, আমি তাড়াতাড়ি রসুই করছি, আর এক্ষুনি ভোগ লাগিয়ে দেবো। খুব সুন্দর রসুই করলেন, ভোগ লাগালেন, আর তারপর দুটো ভাইয়ের সামনে ভোগের পারস দেওয়া হলো। মহানন্দে শিশু দুটো আহার করলো। বলল, মা এবার চলে যাই। আরে বাছা, কি করে যাবে? আমার স্বামী দেবতা আসুক। না 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 না, আবার মারবে আমাদেরকে, আবার মারবে, খুব ভয় লাগে তোমার স্বামীকে দেখে। বাবা, কত বড় নখ গো, ওই নখ দিয়ে বুক চিরে দিল, রক্তে ভেসে গেল আমাদের শরীর, খুব মারবে, আমরা খুব ভয় পাই, আমরা চলে যাব, আমরা আর থাকবো না। মারবে না খোকা, তোমরা থাকো। না মা, আমাদের থাকতে বলো না, খুব কষ্ট হয়। অমন করে যদি কেউ মারে, বলো কি দোষ করেছি জানি না, শুধু বলেছিলাম আমরা তো আপন তালে খেলা করি, আপন মনে থাকি। তুমি অমন করে এত বড় বড় বোঝা দুটো আমাদের মাথায় তুলে দিলে, পারি আমরা বলো? শিশুটার মুখের দিকে তাকিয়ে মা কাঁদতে লাগলো। খুব আদর যত্ন করে তারপর আবার পাঠিয়ে দিল। যেই পাঠিয়ে দিল, এবার অর্জুন মিশ্র ক্লান্ত শ্রান্ত হয়ে ঘরে ফিরেছেন সবে।
না গো, আজও ভিক্ষে পেলাম না। ভিক্ষে পাওনি তুমি? ভিক্ষে পাওনি? এসব কি করেছো তুমি? কি করেছি? কি করেছি আমি? কি করেছি মানে? ছোট্ট দুটো বালক, এই 5 থেকে 6 বছর বয়স হবে দুটো বালকের, তাদের মাথার উপর এত বড় ধামা চাপিয়ে দিয়েছো। এটা কাজ করেছো? ছি, তুমি তুমি এটা কি করলে গো? মানে কি বলছো ভালো করে বলো তো। ভালো করে কি বলবো, সবই তুমি জানো। বালক দুটো যখন নিতে পারলো না, পারবে না বলে তারা জানালো, তাদের উপর অমন করে তুমি প্রহার করলে, অমন করে কষ্ট দিলে, বুক চিরে দিলে, তাদের বুক থেকে রক্ত পড়ছিল। অর্জুন মিশ্র অনেকক্ষণ তাকিয়ে আছে, সব বুঝতে পারল, দৌড়ে গেল গীতা গ্রন্থের যে অক্ষরগুলো কেটে দিয়েছিল সেগুলোকে দেখতে গেল। দেখছে যেখানে কেটেছে সেখান থেকে রক্ত ঝরছে। পদ্মা তারা কোথায় এসেছিল, কোথায় বসেছিল, কোথায় চরণ রেখেছিল, কি বলেছিল, কেমন দেখতে। একটা তো কৃষ্ণ বর্ণের, আর একটা গৌর বর্ণের। কোথায় বসতে দিয়েছিলে, কোথায় খেয়েছে, কিছু উচ্ছিষ্ট আছে, কিছু রেখে গেছে বলে হা ওই তো চলো প্রসাদ পাই। ভগবান এসেছিল আমার ঘরে, এসো দেখো। গীতার এই শ্লোকটা কেটে দিয়েছিলাম বলে ভগবান কৃষ্ণের শরীরে আঘাত লেগেছে। পদ্মাবতী কাঁদতে লাগলেন, কেন চরণ দুটো ধরলাম না? চলে গেল। চরণ দুটো তো খুব শক্ত করে জড়িয়ে ধরতে পারতাম গো, কেন যে ধরলাম না? যদি জানতাম কিছুতেই ছেড়ে দিতাম না, ধরে বেঁধে রাখতাম। যখন এসেছো আর ছেড়ে দেব না। চলে যখন গেল, দুজনে অমন করে খুব কাঁদছেন। অর্জুন মিশ্রের চরিত্রে এই ঘটনাকে আমাদেরকে বুঝিয়ে দেয় যে ভগবান আজও ভক্তকে রক্ষা করতে, ভক্তকে ভালোবেসে তার কাছে আছে। কেউ যদি বলো যে আমি দেখতে পাচ্ছি না কেন, কাছের জিনিস কি করে দেখবে বলো তো? এত কাছে তো, তাই দেখা যায় না। যেমন চোখের এত কাছে কাজল থাকে, দেখতে পায়। আচ্ছা কাজল ছাড়ো, এটাকে আমি চোখের সামনে রাখি, আমি এটা থেকে দেখতে পাচ্ছি না, দেখছি কিন্তু আপনাদের মুখ। মানে অতি নিকটের বিষয় দেখা যায় না। ভগবান এত কাছে থাকেন, এত কাছে থাকেন, এত কাছে থাকেন, এত কাছে থাকেন, ভগবানকে দেখতে পাওয়া যায়। এই জন্য তার কাছে কি চাইব? দুটো খেতে চাইব, চাকরি চাইব, কোন সুখ, জড় সুখ, ঘর বাড়ি দালান কোঠা, স্ত্রী পুত্র কন্যা, হ্যাঁ কি চাইব গো? রাধা রানী মহারানী। এই দাসের দ্বারা লেখা এই ভজনটা আমরা সবাই শুনব। এই মনশিক্ষাটা আমরা গ্রহণ করলে রাধারানীর কৃপা। কি চাইতে হয় রাধারানীর কাছে, বা কি পরিস্থিতিতে আছি আমি রাধারানীকে হারিয়ে, তার মধ্যে প্রকাশ ঘটেছে। রাধা রানী মহারানী
ময়া ধামে দয়া করে, হে রাধে প্রাণেশ্বরী, ময়া ধামে দয়া করে, সংসার বাসনা সব হারো তুমি রাধা রানী। সবাই মিলে মহারানী রাধা রানী, মহারানী। এই নাম দুটো করতে হবে, রাধা রানী মহারানী, বারবার আসবে। হ্যাঁ, রাধে তব দয়া ভিন্ন, যদি মাগে কিছু অন্য, রাধে তব দয়া ভিন্ন, যদি মাগে কিছু অন্য, সীতা পদ ছাড়ি অনলে পড়িয়া মরি, সীতা পদ ছাড়ি অনলে পড়িয়া। শীতল পদ ছাড়ি আগুনে পুড়িয়া মরি। যদি আমি অন্য কোনো কিছু চাই, তবে তোমার ওই সুশীতল চরণ ছেড়ে দিয়ে আগুনে পুড়ে মরি। কারুর যদি এমন প্রতিজ্ঞা থাকে, ভগবান হে রাধারানী, হে ভগবান, যদি তোমাকে ছেড়ে, তোমার চরণ ছেড়ে আর যদি আরো কিছু চাই, তবে যেন আগুন লাগে, আগুনে যেন পুড়ে মরি। তবে জানি, আগুন যদি আমার শরীরে লাগে, তবে আমার যত যন্ত্রণা তার চাইতে যন্ত্রণা তোমার বেশি হয়। বুঝলে গো? ইষ্টের যন্ত্রণা বেশি। তোমার ইষ্ট যে না, তুমি যার নাম নাও, যেভাবেই হোক, হয়তো অনেকে চোখের জল ফেলতে পারে না,